এসএসসি পরীক্ষার বীজগণিত অংশ থেকে যদি দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসে, তাহলে আজকে আমি তোমাকে মাত্র দুইটা সৃজনশীল দিব। এই সৃজনশীল দুইটা থেকে ইনশাল্লাহ তোমার কমন পড়ে যাবে। দেখো, সেট অফ ফাংশন খুবই সহজ একটি অধ্যায় এবং খুবই কম টপিক আছে যেগুলোই বারবার পরীক্ষায় আসে। সেই হিসাবে যদি আমরা দেখি, প্রথমে এই যে এই একটা সৃজনশীল দেখবা, এখানে পাওয়ার সেট নির্ণয় করে তারপরে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে সেই প্রশ্নটা আছে, এবং আর অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন অ্যান্ড রেঞ্জ নির্ণয় সেটা আছে। তো এটা হচ্ছে একটু ভালো করে দেখে যাবা, কারণ ম্যাক্সিমাম বোর্ডে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসলে এই সৃজনশীল থেকেই দেখবা তুমি কমন পেয়ে গিয়েছো। তাছাড়াও রিস্ক ফ্রি থাকতে আমরা অবশ্যই এই সৃজনশীল করব। এরকম ফাংশন ম্যাথ দিয়ে দেয় বা বাম পক্ষ সমান ডান পক্ষ মিলাতে হবে, সেই প্রশ্নগুলো পরীক্ষায় চলে আসে। সো এটাও ভালো করে প্র্যাকটিস করবা। এবং ক নাম্বারের জন্য বা শর্ট প্রশ্নের জন্য তোমাদেরকে সাজেশন দিচ্ছি। সেক্ষেত্রে তুমি এই যে এখানে ক নাম্বারে কিছু প্রশ্ন আছে বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, তো এখানে আরো এক্সট্রা কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা সলভ করে যাবা, কতে সংক্ষিপ্ত প্রশ্নতে কিন্তু দিয়ে দেয়। তো এই প্রশ্নগুলো ভালো করে সলভ করে গেলে ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ বীজগণিত অংশ থেকে যদি দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন হয়, তাহলে তুমি এখান থেকে কমন পাবা।